কোন একটি কাজ কি করতে পারি, যে করতে পারে তাকে শুরুতে বলবো, তারপরে ক্যান। যে ভার্বটা ইউজ করবো সেটা হবে এরকম ভার্বের শুধু প্রেজেন্ট রূপ, তাহলেই হবে। আই ক্যান ডু, আমি করতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। হি ক্যান ডু, সে করতে পারে। কামাল ক্যান ডু, কামাল করতে পারে। ইউ ক্যান ডু, তুমি করতে পারো। ওকে, যে কাজটা করতে পারি তার যে প্রেজেন্ট রূপটা রয়েছে সেটা যদি ক্যান এর পরে বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। যে কাজটা করতে পারি তাকে শুরুতে বলবো, তারপরে হবে কি ক্যান, তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি বলবো আর কি সেন্টেন্স হয়ে যাবে। ওকে, আই ক্যান বি এ সিঙ্গার, আমি একজন গায়ক হতে পারি। আই ক্যান বি গুড, আমি ভালো হতে পারি। হি ক্যান বি এ সিঙ্গার, সে একজন গায়ক হতে পারে। হি ক্যান বি গুড, সে ভালো হতে পারে। যেটা হতে পারি সেটা শুধু এখানে বসিয়ে দিব। যে হতে পারে তাকে আই এর পরিবর্তে বলবো, তারপর হবে কি ক্যান বি। আই ক্যান বি, আমি হতে পারি। ইউ ক্যান বি, তুমি হতে পারো। কামাল ক্যান বি, কামাল হতে পারে। যেটা হতে পারে সেটা শুধু এখানে বলবো, তাহলেই হয়ে যাবে। যত বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। খুব সহজ কিন্তু। আই ক্যান ডু, আমি করতে পারি। আই ক্যান বি এ সিঙ্গার, আমি একজন গায়ক হতে পারি। আই ক্যান বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে পারি। ইউ ক্যান বি অনেস্ট, তুমি সৎ হতে পারো। এভাবে যদি শিখতে পারি, এই দুটি বাক্য যদি ফলো করতে পারি তাহলে কিন্তু ইংলিশটা বলতে পারবো। সবাই কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো। ওকে, আমি কাজটা করব, আমি একজন শিক্ষক হব। আমি সেখানে যাব, আমি ভালো হব। সবাই ইংলিশে বলতে পারবো। আই উইল ডু, আমি করব। আই উইল গো, আমি যাব। আই উইল প্লে, আমি খেলবো। যে কাজটা করব তার যে প্রেজেন্ট রূপটা রয়েছে সেটা শুধু এখানে বসিয়ে দিব উইল এর পরে, তাহলে কিন্তু হয়ে যাবে। ইউ উইল ডু, তুমি করবে। কামাল উইল ডু, কামাল করবে। দে উইল ডু, তারা করবে। ওকে, যে কাজটাই করব তার যে প্রেজেন্ট রূপটা রয়েছে সেটা যদি বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। হি উইল গো, সে যাবে। হি উইল প্লে, সে খেলবে। খুব সহজ কিন্তু। এখন যদি বলি যে সে একজন ডাক্তার হবে, আমি একজন শিক্ষক হব, তারা ভালো হবে, এরকম কথা যখন বলবো সেই ক্ষেত্রে উইলের সাথে শুধু বি যুক্ত করে দিব, তাহলে হবে আই উইল বি এ সিঙ্গার, আমি একজন গায়ক হব। আই উইল বি গুড, আমি ভালো হব। হি উইল বি এ সিঙ্গার, সে একজন গায়ক হবে। হি উইল বি এ ডক্টর, সে একজন ডাক্তার হবে। ইউ উইল বি অনেস্ট, তুমি সৎ হবে। ওকে, যেটা হব সেটা শুধু এখানে বসিয়ে দেব, তাহলেই হবে। উইল বি এর পরে যেটা হইব সেটা শুধু বলবো, আর উইল এর পরে যেটা করব তার যে প্রেজেন্ট রূপটা রয়েছে সেটা শুধু বলবো, তাহলেই হবে। যে করবে তাকে এখানে বসিয়ে দেব, যে হবে তাকে এখানে বসিয়ে দিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই দুটি সেন্টেন্স যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে যখনই বলবো কোন একটি কাজ করব, কোনো কিছু হব, সবাই ইংলিশে বলতে পারবো। আশা করি ক্লিয়ার। তুমি যদি সহজভাবে ইংলিশটা শিখতে চাও, সহজভাবে ইংলিশটা বানাতে চাও, ইংলিশটা তৈরি করতে চাও, এই তিনটি নিয়ম জেনে নাও। এই তিনটি নিয়ম তোমাকে সাহায্য করবে কিভাবে ইংলিশটা তৈরি করতে হয়, কিভাবে ইংলিশটা বানাতে হয়, কিভাবে ইংলিশটা বলতে হয়। চলো দেখি। এখানে শুরুতে যে নিয়মটা রয়েছে, যখন এরকম কথা বলি যে আমি ভাত খাচ্ছি, সে স্কুলে যাচ্ছে, তারা বল খেলছে, এরকম যত কথা বলবো বর্তমানে কোন একটি কাজ কি চলছে, যে কোন একটি কাজ বর্তমানে চলছে, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ফলো করবো, তাহলেই বলতে পারবো। আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই এম ইটিং, আমি খাচ্ছি। আই এম প্লেইং, আমি খেলছি। আই এম রিডিং, আমি পড়ছি। ওকে, এখানে যেই কাজটা করে তাকে শুরুতে বলবো, তার সাথে দেখবো এম হয়, ইজ হয় নাকি আর হয়, এই বিষয়টা শুধু আমাদের মনে রাখতে হবে। সাবজেক্টের পরে এম ইজ আর থেকে যে কোনো একজনকে ইউজ করব। ইউ আর, হি ইজ, এরকম। কামাল ইজ, তারপর গোয়িং ইটিং এর পরিবর্তে যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তার সাথে শুধু আইএনজি যুক্ত করে যদি বলতে পারি তাহলে হবে এরকম। যত ভার্বের প্রেজেন্ট রূপটা রয়েছে তার সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো। গো, গোয়িং। ইট, ইটিং। ক্লিয়ার? এরকম যে কোনো একটি ভার্বের শুধু মূল রূপটার সাথে আইএনজি যুক্ত করে যত বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। যেই কাজটা করছে তাকে শুরুতে বলবো, তার সাথে দেখবো এম হয়, ইস হয় নাকি আর হয়, তারপর শুধু এরকম ভার্বগুলি ইউজ করবো, তাহলেই হবে। আই এম গোয়িং, আমি যাচ্ছি। ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। কামাল ইজ গোয়িং, কামাল যাচ্ছে। আই এম ইটিং, আমি খাচ্ছি। ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। কামাল ইজ ইটিং, কামাল খাচ্ছে। ওকে, আর যখন বলবো যে আমি কাজটা করছিলাম অতীতে, আমি যাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, আমি বই পড়ছিলাম অতীতে, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি সাবজেক্ট। এখানে হয়েছে কি অ্যামিজার থেকে যে কোনো একজন, এখানে হবে ওয়াজ অথবা ওয়ার থেকে যে কোনো একজন, এই বিষয়টা শুধু মনে রাখতে হবে, আর সব ঠিক থাকবে।
এখানে হবে আমি যার থেকে একজন, বর্তমানে কাজটা কি চলছে। যখন বলবো অতীতে চলছিল, সেক্ষেত্রে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার থেকে একজনকে দিব। তারপর এরকম ভার্বগুলি ইউজ করবো, তাহলেই হবে। ওকে, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম। খুব সহজ কিন্তু। ইউ ওয়ার গোয়িং, তুমি যাচ্ছিলে। ইউ ওয়ার ইটিং, তুমি খাচ্ছিলে। উই ওয়ার গোয়িং, আমরা যাচ্ছিলাম। দে ওয়ার গোয়িং, তারা যাচ্ছিল। হি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল। কামাল ওয়াজ গোয়িং, কামাল যাচ্ছিল। খুব সহজ কিন্তু, শুধু অ্যামিজার এর পরিবর্তে হবে কি ওয়াজ অথবা ওয়ার। ক্লিয়ার? তারপর এরকম যত ভার্ব ইউজ করতে পারবো তত বাক্য হয়ে যাবে। যেই কাজটা করে তাকে শুরুতে বলবো, তার সাথে দেখবো ওয়াজ হয় নাকি ওয়ার হয়। আর এখানে দেখবো অ্যামিজার থেকে কে হয়। বর্তমানে চলছে, অ্যামিজার থেকে একজনকে দিব। অতীতে চলছিল, ওয়াজ ওয়ার থেকে একজনকে দিব। আর এরকম ভার্বগুলি ইউজ করবো, তাহলেই হবে। ওকে, আর যখন বলবো ভবিষ্যতে কাজটা চলতে থাকবে, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি যে কাজটা করবে তাকে বলবো, তার সাথে হবে কি উইল বি। তারপর এরকম ভার্বগুলি ইউজ করবো, তাহলেই হবে। আই উইল বি গোয়িং, আমি যাইতে থাকবো। আই উইল বি ইটিং, আমি খাইতে থাকবো। কামাল উইল বি গোয়িং, কামাল যাইতে থাকবে। উই উইল বি গোয়িং, আমরা যাইতে থাকবো। খুব সহজ কিন্তু। ইউ উইল বি গোয়িং, তুমি যাইতে থাকবে। ক্লিয়ার? আই উইল বি ইটিং, আমি খাইতে থাকবো। আই উইল বি প্লেয়িং, আমি খেলতে থাকবো। হি উইল বি প্লেয়িং, সে খেলতে থাকবে। কামাল উইল বি গোয়িং, কামাল যাইতে থাকবে। খুব সহজ কিন্তু। আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। আই উইল বি গোয়িং, আমি যাইতে থাকবো। আই এম ইটিং, আমি খাচ্ছি। আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। আই উইল বি ইটিং, আমি খাইতে থাকবো। ক্লিয়ার? এভাবে যদি শিখতে পারি, আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। খুব সহজ কিন্তু। আর যদি প্রশ্ন করতে চাই, আমি কি যাচ্ছি, আমি কি খাচ্ছি, অথবা আমি কি যাচ্ছিলাম, আমি কি খাচ্ছিলাম, আমি কি যাইতে থাকবো, আমি কি খাইতে থাকবো, সেই ক্ষেত্রে অ্যামিজারকে এখান থেকে সামনে নিয়ে যাব, তাহলেই হবে। ওয়াজ ওয়ারকে এখান থেকে সামনে নিয়ে যাব, তাহলেই হবে। উইলটাকে এখান থেকে সামনে নিয়ে আসবো, তাহলেই হবে। ওকে, এম আই গোয়িং, আমি কি যাচ্ছি, এখানে এম নিয়ে আসবো। ওকে, এম আই গোয়িং, আমি কি যাচ্ছি, এখানে ওয়াজ নিয়ে আসবো। এখানে ওয়াজ আই গোয়িং, আমি কি যাচ্ছিলাম, এখানে উইল নিয়ে আসবো। উইল আই বি গোয়িং, উইল আই বি গোয়িং, আমি কি যাইতে থাকবো। এম আই গোয়িং, আমি কি যাচ্ছি। ওয়াজ আই গোয়িং, আমি কি যাচ্ছিলাম। উইল আই বি গোয়িং, আমি কি যাইতে থাকবো। খুব সহজ কিন্তু। এভাবে যদি শিখতে পারি, আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশ